নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের এখানে স্বাস্থ্য দপ্তরে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এখানে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বন্ধুরা আবেদন করতে গেলে যোগ্যতা কত কী লাগবে, বয়স কত লাগবে, নিয়োগ কিভাবে হবে, তো সম্পূর্ণ A to Z ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখো, আমি A to Z ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করে থাকো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের ভিডিও শুরুতে বলে দেবো তোমাদের যে পদে এখানে নিয়োগ করানো হবে সেই পদটার নাম। তো বন্ধুরা, একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তো এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ কি পদের নাম, তো পদের নামটা কি হাউস স্টাফ। তো তোমাকে হাউস স্টাফ এই পদে তোমাকে নিয়োগ করানো হবে। তো তোমাদের জন্য একটি বন্ধুরা ভালো পদ এটা একটা, ঠিক আছে। এখানে তুমি চাকরি পেয়ে গেলে প্রায় 20,000 থেকে শুরু করে 30, ঠিক আছে, হাজার প্লাস বেতন পেয়ে যাবে। তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও অবশ্যই 20 থেকে 30,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে বন্ধুরা, স্টার্টিং স্যালারি, ঠিক আছে, শুরুতে। তো বুঝতে পারলে তোমাদের যে কত কি বেতন দেওয়া হবে এখানে বন্ধুরা তুমি চাকরি পেলে। অবশ্যই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা যারা অবশ্যই বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। তো স্বাস্থ্য দপ্তরে তোমাদের এখানে হাউস স্টাফ পদে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে, তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে হলে অফলাইনে, ঠিক আছে। অফলাইনে তোমাকে আবেদন করতে হবে, তোমাকে এখানে কোনো অনলাইনে নয়, অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে প্রিন্ট করে একটি আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মটি প্রিন্ট করে বার করে তোমরা সমস্ত ডিটেলস সেখানে লিখে দেবে, ঠিক আছে। আর তোমাদের সমস্ত কিছু যা যা লাগবে সে ফর্মে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নাও। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামের, যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে বা এর নোটিফিকেশনও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই আবেদন ফর্মটি অবশ্যই প্রিন্ট আউট করে বার করে নেবে। আর সেখানে তোমরা ভালোভাবে সমস্ত ডিটেলস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। তো কোন ঠিকানায় তোমাকে এই আবেদন ফর্মটি পাঠাতে হবে তো সেটাও আমি তোমাদের বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, তোমাদের যদি একটুকু বন্ধুরা এই ভিডিওগুলো হেল্পফুল হয়, ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবে। কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে, তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করো আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেট পেতে। তো তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা। তারপরে এখানে আমি বলে দেবো যে আবেদন করার শেষ তারিখ কবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ বন্ধুরা এই পদে অবশ্যই তোমাদের 15 তারিখ থেকে, ঠিক আছে, 15 তারিখ থেকে 15 মে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও। 15 তারিখ থেকে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট হবে 25 মে। তো অবশ্যই তোমরা এই 25 তারিখের আগে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও। 25 এপ্রিল লাস্ট ডেট। তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও এখানে আবেদন করে নিও 25 তারিখের আগে। তারপর তোমাদের এখানে নেক্সট দেখিয়ে দেবো যে আবেদন জমা দেওয়ার ঠিকানাটা। তো আবেদনপত্র তুমি কোথায় জমা করবে বন্ধুরা এখানে, তো অবশ্যই তোমাকে ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশনটি সরাসরি বাই পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা অবশ্যই তোমরা নোট করে নাও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে কপি করে তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ টু দ্য অফিস অফ দ্য সুপারটেন্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল শিলিগুড়ি দার্জিলিং, পিন নম্বর দেখতে পাচ্ছ 73 40 01, সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আবেদনপত্র বন্ধুরা জমা দিতে হবে, ঠিক আছে, ছুটির দিনগুলো বাদে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা অবশ্যই তোমাকে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সকলে এই জায়গাটায় বন্ধুরা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে তোমরা যারা যারা আবেদন করতে চাও। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা দারুণ একটা চাকরি বলতে গেলে হাউস স্টাফ পদে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা এই ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে তোমরা যারা যারা আবেদন করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লিকেশন করা জমা দেওয়ার ঠিকানাটা কী দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে তোমরা দেখে নিও, তারপর বুঝে আবেদন করবে। তো তোমরা বুঝতে পেরেছো এখানে। তো তারপর তোমাকে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে,
তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা সেরকম উল্লেখ করা নেই বন্ধুরা, ঠিক আছে, উল্লেখ নেই। অফিসিয়াল নোটিশে তোমরা গিয়ে দেখে নাও, নোটিশে উল্লেখ করা নেই, অবশ্যই তোমরা দেখে বুঝে আবেদন করবে, সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই এর কোনো শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই সেরকম। তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে আমি সেটা বলে দেবো তোমাদের, এগুলো বন্ধুরা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। আবেদনপত্র লাগবে, নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি লাগবে, ঠিক আছে, প্যান কার্ড বা আধার কার্ড লাগবে, এমবিবিএস মার্কশিট লাগবে। তো এখানে এমবিবিএস মার্কশিট চাওয়া হয়েছে অবশ্যই, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে এমবিবিএস পাস করতে হবে, এটা এখানে বলেছে, না হলে তোমাকে এমবিবিএস এর মার্কশিট কেন এখানে চাওয়া হবে। অবশ্যই তোমাকে এমবিবিএস থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ এমবিবিএস ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে, তারপর মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। তো এগুলো থেকে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এই তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় এগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে। অ্যাটাচ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে খামে ভরে, তোমাদের যে ঠিকানাটা আমি বলে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা দারুণ সুযোগ, চাকরি সংক্রান্ত আপডেট। হাউস স্টাফ পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, তো একটি ভালো পদ এবং একটা ভালো স্যালারিও রয়েছে। অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও তো সকলে আবেদন করে নিও। তো বন্ধুরা যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।